এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর সুকান্ত কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম জানা যায়নি, বয়স আনুমানিক 65 হতে পারে। তিনি ভিক্ষাবৃত্তি করেই চলতেন। আপন বলতে ওনার কেউ নেই। গত 10 থেকে 12 দিন ধরে ওনার খোঁজ খবর পাচ্ছিলেন না কেউ। অনেকে মনে করেছিলেন তিনি অন্যত্র বেড়াতে গেছেন, কিন্তু বুধবার সকালে আশপাশ এলাকার মানুষ দুর্গন্ধ পাচ্ছেন। এরপরেই শুরু হয় কোথা থেকে আসছে দুর্গন্ধ এর সূত্র খোঁজা। পরে জঙ্গলের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশ এলাকার লোকজন সেখানে এসে ভিড় জমাতে থাকে। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন এলাকার এক নাগরিক। লোকটা তো কেউ মতলব মানে কেউ নাই বলতে একটা বাইক নামানো আছে, থাকতো সিএসআরের ভিতরে। ঠিক আছে, তো মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আনতো বা ভিক্ষা করে খাইতো, যেটা আজকে 10-12 দিন ধরে মনে খাওয়া যেতেছে না। 10-12 দিন এসে বেড়াতে কেউ দেখে না, আর এরকম তো খোঁজ করি না, কেউ নাই যে কেউ গেছে কি আসুক কিছু। তো আজকে মনে হয় দুজন ভদ্রমহিলা এসে দেখছে মানে গন্ধ পাইছে, গোল দিতে এসে খবর হয়েছে। মানে কি দেখছে? ওই গন্ধ পাইছে, গন্ধ পাইছে তো মাস্টারে হয় না, একটা এরকম জানা আছে যে তারা খাওয়া যেতেছে না। দেখছে আর কি গাতার মধ্যে ঘুরে গেছে। কি নাম তাদের? নাম তো আমরা তো নামও জানি না। বাড়ি কোন জায়গাতে? বাড়ি তো ওইদিকে নেওয়া চলো না, কই জানি আসলো। মানে এখানে কতদিন ধরে থাকতো? তো অনেক জিনিস কিন্তু অনেক জিনিস বয়স কিরকম হয়েছে? বয়স তো হবে 50-50। তাই নাকি বিক্ষোভ নাকি? হ্যাঁ, আমরা হিজড়া সবাই মানে মাস্টার ডাকতো, মানে ইয়াহুদি করছিল সবাই, হিজড়া ডাকতো। বাচ্চারা আগে পড়াইতে লেগে মাস্টার ডাকতো আর কি। তিনি শিক্ষক আসলো আগে? হ্যাঁ, 12 পাস আসলো। মানে এরকম কিভাবে হয়েছে? এটা এরকম কীভাবে হয়েছে বলতে, এটা তো আগের থেকে এরকম কিছুটা বুঝতাম। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে গোকুলনগর। স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি আগে শিক্ষক ছিলেন, তবে সরকারি শিক্ষক ছিলেন নাকি প্রাইভেট টিউশন করতেন তাও সঠিকভাবে কেউ বলতে পারছেন না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনা তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।